তারা নিজেরা বসে যেটা সিদ্ধান্ত নিবে, সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যরা যে নিয়মটাকে বলবে, যেটাকে বলবে ওইটাই আইন হবে। এই দুইটা হলো গণতন্ত্রের মধ্যে কুফরি উপাদান। আমি কথা বুঝাইতে পারতেছি কিনা, মানে এই দুইটা হলো গণতন্ত্রের মধ্যে কুফরি উপাদান। তো এই কুফরি নীতি, তো যারা বলছে গণতন্ত্র হারাম, এরা বলছে যে এই কুফরি, এই দুই নীতিটা হারাম। এখানে গণতন্ত্র মানে বেশি লোকে যাকে চায় তাকে নেতা বানানো হারাম নয়। আমরা তবলিগের মধ্যে মশওয়ারা করি, তবলিগের মধ্যে যখন মশওয়ারা করি, বেশি লোকে বলে যে অমুকে তালিম করলে ভালো হয়, আমির সাহেব ফয়সালা দিছে অমুকে তালিম করলে ভালো হয়, তাহলে গণতন্ত্র হয়ে গেল, হারাম হয়ে গেল? হয়ে গেছে? বরং ওইটাই করতে হয়। আমরা যতগুলো কাজ করি সবগুলোর মধ্যে কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠদের রায়টাকেই আমরা প্রাধান্য দেই। এটা যারা গণতন্ত্রের এখন যারা বলতেছে গণতন্ত্র হারাম, সেও যখন কোনো মজলিসে বসে, ওদেরও তো মিটিং হয়, ও যখন কোনো মজলিসে বসে, ওরও যখন কোনো কাজ করতে হয়, কোনো একটা লোককে দাওয়াত দিতে হয়, ও তার সঙ্গীদের সাথে মশওয়ারা করার পরে অধিকাংশ বললো যে ওনাকে দাওয়াত দেওয়া হোক, তো ওরা কিন্তু তাকেই দাওয়াত দেয়। যে গণতন্ত্রকে হারাম বলতেছে সেই, তাহলে গণতন্ত্র হারাম মানে অধিকাংশ লোকের রায় নেওয়া হারাম? এটা অধিকাংশ লোকের রায় মতে ফয়সালা করা হারাম, এটা গণতন্ত্র হারামের অর্থ নয়। গণতন্ত্র হারামের অর্থ হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ হারাম। গণতন্ত্র হারামের অর্থ হলো সকল ক্ষমতার উৎস জনগণকে মনে করা শিরিক। গণতন্ত্র হারামের অর্থ হলো এই সংসদ সদস্যরা আইন প্রণয়নের ক্ষেত্রে পরিপূর্ণ স্বাধীনতা রাখে, এটা বলা হারাম, এটা বলা শিরিক, এটা বলা কুফরি। তো আমরা যেটা ইসলামী গণতন্ত্র যারা করি, যারা ইসলামী দল করি কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করি, তাদের কথা কি? তাদের কথা হলো সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। আমাদের খেয়াল কি? আল্লাহ। তাহলে আমরা গণতান্ত্রিক আছি না নাই? নাই। গণতন্ত্র হওয়ার জন্য গণতন্ত্রের কিছু পার্ট আছে, গণতন্ত্রের একটা বডি আছে, অবকাঠামো আছে, গণতন্ত্রের কিছু মূলনীতি হলো এই সকল ক্ষমতার উৎস জনগণকে মানা। যে ব্যক্তি সকল ক্ষমতার উৎস জনগণকে মানলো না, সে কি গণতান্ত্রিক? সে কিভাবে গণতান্ত্রিক হয়? যে ব্যক্তি বললো যে আইন করবে ইসলামে, কোরআন সুন্নাহর আইনটার অধীনেই সকল সংসদ সদস্যকে একমত হতে হবে, কোরআন সুন্নাহর বিরোধী সংসদে কোনো আইন পাশ করা যাবে না, সে কি গণতান্ত্রিক? গণতান্ত্রিক। এই জন্য ইসলামী দল যেগুলো করে ওইটাকে যে আমরা গণতন্ত্র বলি, এটা কিন্তু পাশ্চাত্যের যেটা গণতন্ত্র, ইউরোপের যেটা গণতন্ত্র সেটা নয়। যে গণতন্ত্রের ব্যাপারে উলামায়ে কেরাম ফতোয়া দিছে সেটা ভিন্ন, আর এটা আমি বলি যে গণতন্ত্রের আদলে আরেকটা তন্ত্র, এটা নতুন আরেকটা তন্ত্র, এটা মশওয়ারা তন্ত্র ধরতে গেলে। এটাকে গণতন্ত্র বলা আর গণতন্ত্রের হারামের ফতোয়া এখানে ফিট করা, এটা মুফতির জাহালতের পরিচয়। অথবা মানে ও বুঝে না, না বুঝা গণতন্ত্র হারাম, মুফতিরা বলছে, মুফতিরা গণতন্ত্র হারাম বলছে, কোন কি উপাদানের কারণে হারাম বলছে? ইল্লতের সাথে এটা মুআল্লাক, ঠিক আছে না? এই হিসেবে আমি এই জিনিসটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা কি গণতন্ত্র করি? আমরা গণতান্ত্রিক দল নয়। আমরা কি করি? আমরা পরামর্শ নিয়ে চলি। পরামর্শের একটা পদ্ধতি, সেটা হলো অধিকাংশ লোকে যেটা যার নামে পরামর্শ দিবে আমরা তাকেই ফয়সালা দিব। এটা আমরা নীতি ঠিক করে রাখছি। একটা হলো ধরেন পরামর্শের নীতি হলো যে আমির সাহেব যাকে ফয়সালা দেয় সেটা, এটা একটা নীতি। কিন্তু আমরা পরামর্শের জন্য আরেকটা নীতি বানাইলাম, সেটা হলো কি, যে যার ব্যাপারে অধিকাংশ লোকের পরামর্শ আসবে তাকেই আমরা সিদ্ধান্তটাই হয়ে গেল। এইটা এতটুকু। এখানে কোন ধরনের গণতন্ত্র ইসলামী দলগুলোতে নেই। এই জন্য যেটা গণতন্ত্র হারাম এটার সাথে আমরা নাই। আমাদেরকে এই বিষয়টা স্পষ্ট থাকতে হবে, অবশ্যই পরিষ্কার থাকতে হবে। এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে যে কোনো ধরনের, এগুলোর উত্তর দেওয়ার জন্য আমি তৈরি আছি। আমি আরেকটা কথা বলি, শেষ করে দিয়েছি। সেটা হলো ওনারা বলবে যে গণতন্ত্রের ভিত্তিতে ইসলাম কি প্রতিষ্ঠা করা সম্ভব? এটা যারা জেহাদের কথা বলে আজকে সমাজের মধ্যে, এটা একটা বড় ধরনের দল আছে যে যারা বলে যে জেহাদ করতে হবে, গণতন্ত্র করা যাবে না, মানে ইসলামী দল করা যাবে না। আমাদের যেটা মত সেটা হলো ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম প্রতিষ্ঠা যেই দল যেই নীতিতে যখন করা যায় আমরা সেই নীতি অবলম্বন করব। যখন জেহাদের সুযোগ হবে জেহাদ করব, যখন জেহাদের সুযোগ আমরা এখন পরিস্থিতি পাচ্ছি না তখন আমরা যেভাবে আমাদের জন্য সম্ভব সেভাবে করব। এটা হলো গণতন্ত্র। আমি দুইটা এটার উত্তরে ধরেন কথার কথা ওদেরকে আমি বলি যে আপনারা বলতেছেন যে এখন জেহাদের মাধ্যমে প্রতিষ্ঠা করব, তো আপনারা করতেছেন না কেন? তো এখনো পরিবেশ সৃষ্টি হয়নি। তো আমি বলি যে তোমার জন্য পরিবেশ সৃষ্টি হয় নাই, আমার জন্য হয়ে গেছে না।
ওর জন্য পরিবেশ সৃষ্টি হয় নাই। ওরা প্রতিদিন জেহাদের বয়ান দেয়, কিন্তু কি করবে না? জেহাদ করবে না। কিন্তু আমাদেরকে বলবে যে তোমরা জেহাদ কেন করো না? ঠিক না, তো তুমি কেন করতেছো না জেহাদ? তোমার জন্য যেমন পরিস্থিতি হয় নাই, আমার জন্য জেহাদের পরিস্থিতি আসে নাই। এইটা হলো মানে অন্তর্বর্তীকালীন অবস্থা। মানে জেহাদের আগ পর্যন্ত আমরা কিভাবে থাকবো? দুটা পদ্ধতি। একটা হলো যতদিন পর্যন্ত জেহাদের পরিস্থিতি আসে নাই ততদিন পর্যন্ত আমরা কাফের মুশরিকদের লাঠি খাইতেই থাকবো। এটা একটা সুরত, এটা হলো মুজাহিদদের কথা আমাদের। আর আরেকটা কথা হলো যতদিন পর্যন্ত জেহাদের পরিস্থিতি আসে নাই ততদিন পর্যন্ত আমি যতটুকু পারি ততটুকু মাথা উঁচু করে দাঁড়ায় থাকবো। ঠিক, এটা হলো একটা পদ্ধতি। আমরা ওটার কথা বলি, আমরা জেহাদকে অস্বীকার করি না। আমরা বলি যে জেহাদ করতে হবে, কিন্তু জেহাদের পরিবেশ যতদিন আসে নাই ততদিন যেভাবে আছে ওভাবের মধ্যে আমরা নেতৃত্ব দিতে হবে। ঠিক আছে না? এই হিসেবে জেহাদের সাথে আমাদের কোনো সংঘর্ষ নাই, এটা একটা। আরেকটা কথা হলো ওরা বলে যে এই গণতন্ত্রের মাধ্যমে কি ইসলাম প্রতিষ্ঠা করা যায়? আমি বলি যে সবাই, বাংলাদেশের সবাই যদি একটা ইসলামী দলকে ভোট দেয়, কেন যায় না? অবশ্যই যায়। তুমি ভোট দিবা না আর বলবে যে যাই, তো হবে না। তুমি ভোট দাও, সবাই ভোট দাও, তারপরে কেমনে যায় না এটা দেখি, এটা একটা। 2 নম্বর কথা হলো যে এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে, এটার নজির আছে। নজির হলো এই 2012 সালে মিশরের মধ্যে ইখওয়ানুল মুসলিমিন এরা কিন্তু গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় আসছিল। ডক্টর মুরসি প্রেসিডেন্ট হয়েছিল। আমরা অনেকে জানি, হয়তো অনেকে জানি না। ডক্টর মোহাম্মদ মুরসি ছিল। ডক্টর মোহাম্মদ মুরসি যখন ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসার পরে ওনার ঘোষণা ছিল মিশর চলবে ফিকহে হানফির আলোকে। এখানে কোনো ধরনের আলাদা সংবিধানের দরকার নেই। ফিকহে হানফির যেটা কথা সেটাই মিশরের আইন। তাহলে এই যে ডক্টর মুরসি ক্ষমতায় গিয়ে এই যে ইসলাম বাস্তবায়ন করলো, এটা কোন পদ্ধতিতে করলো? এটা গণতান্ত্রিক না, মানে আমাদের গণতান্ত্রিক, মানে ইসলামী গণতান্ত্রিক পদ্ধতিতে করলো। তো হয় না, কোথায় বললো? কে বললো হয় না? এই যে হামাস, আজকে যে হামাস যুদ্ধ করতেছে, এরা ক্ষমতায় কিভাবে আসলো? হামাস যে এতগুলো যুদ্ধের প্রস্তুতি নিল, এতগুলো টানেল ওরা করতে পারলো, কি দিয়ে করলো? ওরা কিন্তু গাজার যে শাসনভার নিছে গণতান্ত্রিক পদ্ধতিতে। এরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হওয়ার পরে এরা গাজা চালাইছে, গাজার মধ্যে এগুলো করছে, যুদ্ধের প্রস্তুতি নিছে। এই জন্য আমি বলি যে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যাওয়া এটা যুদ্ধের জন্য সহায়ক, যুদ্ধের সাথে সাংঘর্ষিক না। যারা বলে যে যুদ্ধ করবা না ইসলামী দল করবা, আমি বলি যে এর কথাটা এরকম হলো, রোজা রাখবা না নামাজ পড়বা, এরকম। খানা খাইবা না পানি পান করবা, এটা কোনো প্রশ্ন হলো? খানাও খেতে হবে, পানিও পান করতে হবে, ইসলামী দলও করতে হবে, গণতন্ত্র এই জেহাদও করতে হবে। এটা হলো কথা। জি, আমি শেষ করে দিচ্ছি। ইসলামিক যে এগুলো প্রয়োজনীয় কথা, মানে এটা সবার লাগে। মানে এটা আমি অনেক আলেমকে বলছি গণতন্ত্র হারাম বলছে। কোন আলেম গণতন্ত্র হারাম বলছে? আমাদের আকাবেররা যারা গণতন্ত্রকে হারাম বলছে ওরাই বুটের উপরে কিতাব লিখছে। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ, যিনি পুরা পাকিস্তানের প্রধান মুফতি ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন একসাথে ছিল তখন তার প্রধান মুফতি, এবং উনি দারুল উলুম দেওবন্দে থাকা অবস্থায়, ওনার মুরব্বীরা থাকা অবস্থায় উনি ওখানকার প্রধান মুফতি ছিল। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ কিতাব লিখছে, ভোট কিসকু দেয়, ভোট কাকে দিবে। আরে উনিরা বুঝে নাই গণতন্ত্র হারাম, তুমি বুঝে গেলা? উপমহাদেশের যতগুলো বড় বড় মুফতি আছে, যতগুলো বড় মুফতি আছে সবাই এটা লিখছে, যখন নির্বাচন আসবে আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে এটাকে সাক্ষী মনে করব, এবং এটাকে আমি সুপারিশ মনে করব। আমি যাকে ভোট দিচ্ছি তার ব্যাপারে সাক্ষী দিচ্ছি সে ভালো, আর যাকে ভোট দিচ্ছি তার ব্যাপারে আমি সুপারিশ করতেছি এর নেতা বানানো যায়, এরকম কথা। তাহলে ওনারা যে বলতেছে এটা এই হিসেবে ভোট দেওয়া যায়, তাহলে ওনাকে এটা ভুল বলছে? সবাই ফতোয়া ভুল দিছে। আর এখনকার যারা মুজাহিদরা আসছে তারাই বুঝে গেছে যে গণতন্ত্র হারাম আর হালাল, এইগুলো বিষয় নয়। তাহলে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হইতে পারে। ওরা এখন আরেকটা প্রশ্ন করে, ডক্টর মুরসি কি পারছে, ক্ষমতা চালাইতে পারছে? ডক্টর মুরসিকে ওই বছরে সেনা অভ্যুত্থানের মাধ্যমে আব্দুল ফাত্তাহ সিসি খবিস ও গিয়া করে দিছে, মানে আমেরিকার সমর্থনে, ইসরায়েলের সমর্থনে ও গণ অভ্যুত্থান করছে, সামরিক অভ্যুত্থান, এরপরে ওর ক্ষমতা নিয়ে নিছে। গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা টিকে না। তা আমি ওদেরকে বলি যে জেহাদের পদ্ধতিতে তালেবান ক্ষমতা নিছিল 1996-তে, ঠিক না? আফগানিস্তানের ক্ষমতায় আসছিল তালেবান 1996-তে, জেহাদের পদ্ধতিতে আসছিল। কিন্তু ওদের ক্ষমতা কি ঠিক ছিল? 2081 আমেরিকা এদেরকে ক্ষমতাচ্যুত করে নাই। তাহলে যদি ক্ষমতায় টিকতে পারলাম কিনা এটাই যদি সত্য হওয়ার মাপকাঠি হয়, তাহলে তো জেহাদ উপরে কি বলেন? ক্ষমতায় টিকলাম কিনা এটা এক বিষয়, ক্ষমতা পাওয়া যায় কিনা সেটা আরেক বিষয়। ক্ষমতায় ডক্টর মুরসি টিকে নাই, কেন টিকে নাই? এটা আমাদের প্ল্যানের অভাব ছিল। ওরা সামরিক অভ্যুত্থানের জন্য আগের থেকে প্রস্তুতি নেই। যেমন এই তৈয়বের দোকান,
রজব তৈয়ব এরদোগান যখন ওর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান হলো, ওই একদিনে এটা ঠান্ডা করে দিছে। ওই আর্মিগুলো এখনো জেলে আছে, কিছুকে ফাঁসি দেওয়া হয়েছে, আর কিছু ফাঁসি মানে প্রক্রিয়াধীন আছে। তো যাই হোক, ক্ষমতা ঠিকা এক জিনিস, আর একটা হলো ওটার এই ক্ষমতা পাওয়া, এটা ভিন্ন জিনিস। তো জেহাদের পদ্ধতিতে আসছিল, পরে গিয়ে গেছে, তাহলে জেহাদকে তো এর জন্য খারাপ বলা যাবে না। এই জন্য ইসলামী দলকে দিয়ে ক্ষমতায় আনা, এটাকেও হারাম বলা যাবে না। তো যাই হোক, জি জি, আমরা সকলে তো এই জন্য আমি এটা এই জন্য বলতেছি, আমাদের মনের মধ্যে এরকম যেন না রাখি যে আমরা প্রয়োজনে এটা করতেছি, প্রয়োজনে নয়, এটা জায়েজ হওয়ার কারণে করতেছি। মানে আমরা এটা না জায়েজ কাজ প্রয়োজনের কারণে আমরা এটা করে যাচ্ছি, নয়, এরকম নয়। এটা জায়েজ কাজ ওই হিসেবে করতেছি, এটা একটা। আর আমরা অন্যদেরকেও ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব, লোকদেরকে এইভাবে। বিশেষ করে আমিও কোনো দলের মধ্যে আগের থেকে, আমি বিভিন্ন ইসলামী দলগুলোকে আমি আগের থেকে চিন্তা করতাম, মানে বিভিন্ন ইসলামী দল সম্পর্কে আমার আগের থেকে গবেষণা আছে যে ওটা কোনটা কিরকম ভাবে কাজ করে না করে। কিন্তু এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস যখন হিলিতে যাই নাই, তখন থেকে আমি ছাত্রদেরকে বলতাম এখানে এটা আনা হোক। কারণ কি? কারণ হলো আমাদের হিসাব দরকার হলো লোকের দরকার। আমরা যে পদ্ধতিতে ক্ষমতায় যেতে চাচ্ছি সেটা হলো লোকের দরকার। তো লোকের জন্য একটা মার্কা লাগে, মানে একটা এই পরিচিতি লাগে। তো মামুনুল হক সাহেবের পরিচিতি আছে, ওই জন্য মামুনুল হক সাহেবের পরিচিতির কারণেই বাংলাদেশ খেলাফত মজলিসে আমরা মনে করতেছি যে ইনশাল্লাহ এটা তো যদি আমরা কাজ করি আমরা খুব তাড়াতাড়ি আগাইতে পারবো। আমি উদাহরণ দিই, যে ধরেন একটা হলো 5 স্টার হোটেল, ওখানেও হাসি পাক হয়েছে, আরেকটা হলো আপনার গ্রামের সাধারণ হোটেল, ওখানেও হাসি পাক হয়েছে, এবং দুটোটা বাবুর্চি একই ধরনের ডেক্সিতে পাক হয়েছে। কিন্তু যখন আপনি কোনো লোককে বলবেন যে এই তুমি হাসি খাবে, তোমাকে আজকে একটা নাস্তা করাবো, এখানে খাবে না এখানে খাবে, ও কি বলবে? 5 স্টার হোটেলে খাবে। হাসি তো হাসি, একই হাসি, ওটা আরো দামি হাসি, বাবুর্চি আরো ভালো, তারপরে ওটাতে কেন খাচ্ছে? ওটার একটা পরিচিতি আছে, ওটার একটা মার্কা আছে, ওটার জন্য ওর পরিচিতি। তো আমরাও যে অন্যান্য ইসলামী দলগুলো ভালো, কিন্তু আমরা ওটার কথা বলতেছি না কেন আপনাকে? কারণ ওটা মার্কেটে চলতেছে না। যেটা মার্কেটে বেশি চলে ওটার মাধ্যমে যেন আমরা ইসলাম বাস্তবায়ন করতে পারি, এই জন্য আমরা সকলে চেষ্টা করবো। হাদিস শরীফে রাসূলুল্লাহ ইসলাম বলছে। আচ্ছা যাই হোক, এখন আর বলার টাইম নেই, ওই বিষয়ে অন্য সময় ইনশাআল্লাহ আলোচনা হবে।